পদ্মা সেতুর নাট নাট খুলে গেছে, হাত দিয়ে খুলে ফেলাইছে, হাত দিয়ে খুলে ফেলাইছে, হাত দিয়া। এই সবগুলোই কি লুজ? ভাই উদ্বোধনের পরদিন পদ্মা সেতু জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর সেতুতে বেশ কিছু নেতিবাচক ঘটনা ঘটছে। এসব ঘটনার ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এক যুবক সেতুর রেলিংয়ের নাট বল্টু খুলছেন এবং আরেক ছবিতে দেখা যায় এক যুবক প্রস্রাব করছেন। অনেকে সেতুতে ওঠার পর টিকটক সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। ঘটেছে নির্ধারিত গতির দ্বিগুণ গতিতে বাইক চালিয়ে দুজনের মৃত্যুর ঘটনাও। এসব কর্মকাণ্ডে প্রশ্ন উঠেছে পদ্মা সেতুর নিরাপত্তা কতটুকু, এ বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ ও প্রশাসন তা তো জানাবই। তার আগে চলুন একে একে জেনে নেওয়া যাক জনসাধারণের জন্য উন্মুক্তের প্রথম দিনের কিছু আলোচিত ঘটনা। গতকাল থেকে স্বপ্নের পদ্মা সেতুর দ্বার খুলে দেওয়া হয়েছে। শুরুতেই উৎসাহ উদ্দীপনা নিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে সাধারণ যাত্রীরা। তবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হলেও পদ্মা সেতুতে দাঁড়ানো বা ছবি তোলা নিষেধ। কিন্তু প্রথম দিনই সেতুতে চলছে নিয়ম ভাঙ্গার হিড়িক। গাড়ি থামিয়ে কেউ তুলছেন ছবি, আবার কেউ সেতুর ওপর দাঁড়িয়ে করছেন টিকটক ভিডিও। বায়েজিদ নামের পটুয়াখালীর এক যুবক টিকটক ভিডিওতে পদ্মা সেতুর নাট খুলে দেখিয়ে বিপাকে পড়েছেন। ইতোমধ্যে তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করেছে পুলিশ। এই আমাদের পদ্মা সেতু, আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু, এই নাট খুইলা এখন আবার আটকায়া দিতাছি। পদ্মা সেতুতে নাট খুলে এসব কথা বলে টিকটক ভিডিও বানিয়েছে ছেলেটি। বায়েজিদের করা ভিডিওতে পদ্মা সেতু নিয়ে তার নেতিবাচক মন্তব্যে নেট মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। কারণ বাংলাদেশের বুকে সবচেয়ে বড় অবকাঠামোর নাম পদ্মা সেতু। দেশের এত বড় অর্জনে প্রতিটি মানুষ গর্বিত। আর তাই নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এত হাজার কোটি টাকার অত্যাধুনিক একটি সেতুর মান নিয়ে এভাবে ব্যঙ্গ করা কি ঠিক? প্রথম সারির গণমাধ্যমে বলা হচ্ছে এই বায়েজিদ একসময় ছিলেন পটুয়াখালী জেলা ছাত্র দলের কর্মী। তবে অনেকদিন ধরে তিনি পটুয়াখালীতে অনুপস্থিত। বর্তমানে পরিবারের সদস্যদের সাথে ঢাকায় অবস্থান করছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আল হেলাল নয়ন। পটুয়াখালী জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আল হেলাল নয়ন জানান, বায়েজিদ আগে পটুয়াখালীতে ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। যখন বিপ্লব গাজী ছাত্র দলের সভাপতি ছিলেন তবে সে অনেকদিন ধরে এলাকায় নেই। এখন ঢাকায় রাজনীতি করে কিনা তা জানি না। তার এই অন্যায় অপরাধের দায় কখনোই দল নিবে না। বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইদুর রহমান মোক্তার জানান, বায়েজিদের পরিবার বিএনপির সাথে জড়িত এটা সবাই জানে। ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খান জানান, ওর বাড়ির লোকজন যেহেতু বিএনপির সাথে জড়িত সেহেতু তার ছাত্রদল করাটা স্বাভাবিক। বায়েজিদের চাচা ফোরকান মৃধা জানান, বায়েজিদ কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না, মেট্রিক পাশ করে ঢাকায় গেছে। সম্পর্কে বায়েজিদ স্বেচ্ছাসেবক দল নেতা মোহনের চাচাতো ভাই। তবে বায়েজিদ এই সেই দলের নেতা হিসাবে গণমাধ্যম প্রচার করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রাব্বানীর সাথে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। এছাড়া অনেক পুলিশের সাথেও সম্পর্ক আছে বলে জানা যায়। আসলে বায়েজিদ কার সেটা কেবলই সে জানে। বায়েজিদ ছাড়াও আরও একজনকে নাট খুলে পরে লাগিয়ে দিতে দেখা গেছে। এখন কথা হলো সেতুর নাটবল্টু খোলা সম্ভব কিনা, এমন প্রশ্নের জবাব দিয়েছেন প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি আক্ষেপের সাথে বলেন, সেতুর ওপরের অংশে মেটাল ব্যারিয়ারের সব নাট টাইট দেওয়া হয়নি। এটা কিন্তু কোনো ঝুঁকিপূর্ণ না, এটা দিতে হয় তাই দেওয়া। নাটগুলো টাইট দেওয়া সহ কিছু টুকিটাকি কাজ বাকি আছে, কয়েক জায়গায় রং করা বাকি আছে, আরও কিছু কংক্রিটের কাজ বাকি আছে। কিন্তু যাত্রীরা নাটগুলো খুলতে যাবে আমরাও কল্পনা করিনি। ভুলটা আসলে ওনারই। ওনার কল্পনা করা উচিত ছিল জগতের যত নিকৃষ্ট কাজ আছে সবই এই বাঙালি জাতি করতে পারে, সেটা ওনার জানা থাকা উচিত ছিল। বাঙালি শুধু নাটবল্টু খুলেই ক্ষান্ত থাকেনি, একজনকে রীতিমতো প্রস্রাব করতেও দেখা গেছে, যা নিয়ে চারদিকে সমালোচনার ঝড় বইছে। যেখানে অনেকেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য সিজদা দিয়েছেন, নামাজ পড়েছেন, সেখানে প্রস্রাব করা নিয়ে সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। এ বিষয়ে সেতুর ওপর প্রস্রাব করার ছবি নিজের ফেসবুকে পোস্ট করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এই সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ইমরান বলেন, বাংলাদেশের কোনো পার্কে আপনি যেতে পারবেন না এই অসভ্য লোকদের মুতের গন্ধে। রেলের বগিতে মুতের গন্ধ, সি বিচ, নদীর পাড়, রাস্তাঘাট, ফুলের বাগান সবখানে মুতের গন্ধ। তিনি বলেন,
এয়ারপোর্ট, সচিবালয়, বিশ্ববিদ্যালয়, শপিং মল সবখানে মুতের গন্ধ। অনেকের খারাপ লাগতে পারে কথাগুলো, কিন্তু এটাই সত্য। অসভ্যতার বিরুদ্ধে এখনই সোচ্চার হওয়ার দাবি জানিয়েছেন ইমরান এই সরকার। তিনি বলেন, এদেশের কিছু অসভ্য পুরুষ লোকের যেখানে সেখানে মুততে বসাটাই একটা পুরুষতান্ত্রিক হ্যাডম। এরা আজ পদ্মা সেতুতে মুততে বসেছে, 2 দিন পর মেট্রো রেল চালু হলে সেটাও মূত্রখানা বানাবে। এই অসভ্যতার বিরুদ্ধে এখনই সোচ্চার হওয়া সময়ের দাবি। তা না হলে এদের মুতের গন্ধে কেউ ঘর থেকে বের হতে পারবেন না ভবিষ্যতে। এসবের বাহিরে কিছু নষ্টা নারীদের টিকটক থেকে শুরু করে নানান নোংরামি করতে দেখা গেছে। কিশোর গ্যাংকে পিকআপ নিয়ে উচ্চস্বরে গান বাজনা করতে দেখা গেছে। অনেক বাইকারদের অতি উৎসাহী হয়ে উচ্চ গতিতে বাইক চালাতে দেখা গেছে। তার জন্য তো দুজনের প্রাণও গেছে। পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 যুবক। তাদের একজন মোটরসাইকেল চালাচ্ছিলেন, অন্যজন পেছনে বসে ভিডিও করছিলেন। ওই সময় তাদের মোটরসাইকেলের গতি ছিল ঘন্টায় প্রায় 105 কিলোমিটার। হঠাৎ একটি ট্রাকের সামনে ডানে গিয়ে মোটরসাইকেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে পড়ে যান। এতে গুরুতর আহত হন চালক ও আরোহী। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রাত 10:35 কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন মোহাম্মদ আলমগীর হোসেন ও মোহাম্মদ ফজলু। তারা ঢাকার দোহার নবাবগঞ্জের বাসিন্দা। নিহত আলমগীর মোটরসাইকেল মেরামতের কাজ করতেন, আর ফজলু প্রবাসী। 1 মাস আগে তিনি দেশে এসেছেন। দুর্ঘটনার পর আলমগীর ও ফজলুকে যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনেছিলেন তাদের একজন জয়দেব রায়। তিনি বলেন, 6 জন বন্ধু মিলে 3টি মোটরসাইকেলে পদ্মা সেতু দেখতে গিয়েছিলাম। সেতুর জাজিরা প্রান্ত ঘুরে ফেরার সময় মাওয়া প্রান্তে দুর্ঘটনার শিকার হয় আলমগীর ও ফজলু। দুর্ঘটনার আগে মোটরসাইকেল থেকে ভিডিও করছিলেন পেছনে বসা মোহাম্মদ ফজলু। ভিডিওতে দেখা যায় অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালিয়ে সব গাড়িকে ওভারটেক করেন তারা। সেতুর ওপর 60 কিলোমিটার বেগে মোটরসাইকেল চালানোর নির্দেশনা থাকলেও তারা তা ভঙ্গ করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এরপর ধীরে ধীরে মোটরসাইকেলের গতি 90, 95, 100 থেকে 105 পর্যন্ত উঠতে দেখা যায়। কিছু সময় পর সেই গতি কমে নেমে আসে 70-এ। এরপরই হঠাৎ ডানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সামনে গিয়ে পড়ে। বাইক দুর্ঘটনা ছাড়াও বিআরটিসি বাসের ধাক্কায় টোল প্লাজার ব্যারিয়ার ভাঙ্গার ঘটনা ঘটেছে। প্রথম দিনেই এত অপ্রীতিকর ঘটনা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ প্রশাসন। পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, সেতুর টোল দিয়ে যতগুলো গাড়ি যাচ্ছে কোনো না কোনো জায়গায় গিয়ে গাড়ি দাঁড়াচ্ছে, বিকৃত মানসিকতার কাজ করছে। সেতু আবেগের হলেও সেখানে নাট খোলা কিংবা প্রস্রাব করা তো ঠিক না। এসব কর্মকাণ্ডে আমাদের জাতিগতভাবে নেগেটিভ মেসেজ যাচ্ছে। সেলফি তুলছে, আমরা বলে বলে সেটা বন্ধ করছি। পুলিশ বসে নেই, প্রতিনিয়ত কাজ করছি যাতে এসব ঘটনার পুনরাবৃত্তি না হয়। পুলিশ সুপার SM আশরাফুজ্জামান বলেন, পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে দক্ষিণবঙ্গের মানুষের উৎসবের জায়গা বা প্রাণস্পন্দের জায়গা ছিল। সরকার প্রথম দিক থেকে নরম ছিল, তবে বেশ কয়েকটি ঘটনার পর আমরা ভীষণভাবে উদ্বিগ্ন। এসব বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আমি নিজে মাঠে থেকে পেট্রোলিং করছি, কারণ আবেগের জায়গায় দুষ্টচক্র প্রস্রাব বা নাটবল্টু খুলে ফেলবে, এটা তো হতে পারে না। এসব কাজের প্রশ্রয় দেওয়া হবে না। আমাদের 4টি পেট্রোল টিম সেতুর ওপরে কাজ করছে। সুপ্রিয় দর্শক, যদিও শুনতে খারাপ শোনা যায়, যদিও আমরা নিজেরাও তো বাঙালি, তারপরও বলতে হয় বাঙালি হয়েছি আমরা, তবে এখনো মানুষ হতে পারিনি। হলে এমন কর্মকাণ্ড কিভাবে করত বলুন তো? এমন বিকৃত মানসিকতার কাজের জন্য এদের বিচার হওয়া উচিত নয় কি? বায়েজিদের মতো অন্যদেরও গ্রেপ্তার করা উচিত নয় কি? বিশেষ করে টিকটক করা নষ্টা ও পিকনিক করা কিশোর গ্যাংদের? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন এ বিষয়ে আপনার অভিমত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।